আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের অবস্থান 14তম। বাংলাদেশের শ্রমিকদের মজুরি চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের তুলনায় অনেক কম হলেও দক্ষতার দিক থেকে আমাদের শ্রমিকরা বহু গুণ এগিয়ে। আন্তর্জাতিক বাজার বিবেচনায় বাংলাদেশে নির্মিত জাহাজের নির্মাণ ব্যয় চীনের তুলনায় প্রায় 15% কম। এই বিষয়টি বাংলাদেশের জন্য একটি বিশাল সম্ভাবনা তৈরি করেছে। সম্প্রতি আন্তর্জাতিক নৌ সংস্থা আইএমও একটি নতুন আইএসপিএস কোড জারি করেছে। এই কোড অনুযায়ী 25 বছরের পুরনো জাহাজগুলো আগামী বছর থেকে কোনো সাগর, উপসাগর বা মহাসাগরে চলাচল করতে পারবে না। এই নির্দেশনার ফলে ইউরোপের মতো দেশগুলোতে প্রায় 3000-এর মতো জাহাজ অকেজো হয়ে যাবে। এগুলোর বিকল্প হিসেবে নতুন জাহাজ নির্মাণ করতে হবে। কিন্তু চীন, ভিয়েতনাম এবং ভারতের শিপইয়ার্ডগুলো আগামী 5 বছরের জন্য বুকড হয়ে যাওয়ায় তারা নতুন কোনো অর্ডার নিতে পারছে না। এতে বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী জাহাজ নির্মাণ শিল্পের বৈশ্বিক বাজারের আকার প্রায় 1600 বিলিয়ন মার্কিন ডলার। যদি বাংলাদেশ এর মধ্যে 1% অর্জন করতে পারে তাহলে তার হবে 16 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, তবে এই পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশের 600 কিলোমিটার দীর্ঘ উপকূল এবং ভৌগোলিক অবস্থান আমাদের প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। তবে দেশের ভিতরে রাজনৈতিক পরিবর্তন ও বিনিয়োগ ঘাটতির কারণে আমরা দীর্ঘদিন ধরে কোনো অর্ডার পাচ্ছিলাম না। তবে এই পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিশেষ করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে মোট 8টি যুদ্ধজাহাজ নির্মাণের একটি বড় অর্ডার পেয়েছে। এই ল্যান্ডিং ক্রাফটগুলো প্রায় 69 থেকে 70 ফুট লম্বা হবে এবং এগুলো আরব আমিরাতের সামরিক বাহিনীর জন্য তৈরি করা হবে। দীর্ঘ 2 বছর পর এমন বড় অর্ডার পেয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন আশা জেগেছে। বন্ধুরা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের মূল্য ইতিমধ্যেই 9.38% বেড়েছে। এই সাফল্য আমাদের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বন্ধুরা, এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করে তুলতে পারে। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মাওয়ান শিপিং কোম্পানির সঙ্গে ওয়েস্টার্ন মেরিনের 8টি জাহাজ নির্মাণের চুক্তি একটি বড় মাইলফলক। বন্ধুরা, প্রথম ধাপে রায়ান ক্লাস ল্যান্ডিং ক্রাফট তৈরি করা হবে। 2টি জাহাজ নির্মাণের পর তৃতীয় ধাপে ট্যাগবোট এবং ছোট ট্যাঙ্ক ও এপিসি বহনের জন্য ল্যান্ডিং ক্রাফট নির্মাণ করা হবে। 2025 সালের জানুয়ারিতে প্রথম ল্যান্ডিং ক্রাফট রায়ান হস্তান্তর করা হবে। এরপর খালিদ ও মাওয়া নামে 2টি টাগবোট 2025 সালের এপ্রিলে সরবরাহ করা হবে। বাকি 5টি জাহাজ 2025 সালের বিভিন্ন সময়ে হস্তান্তর করা হবে। অতীত সাফল্যের ভিত্তিতে 2017 সালে মাওয়ান শিপিংয়ের জন্য নির্মিত একটি জাহাজ তাদের ওয়েস্টার্ন মেরিনের প্রতি আস্থা বাড়িয়েছে। সেই আস্থার ধারাবাহিকতায় নতুন এই বড় অর্ডার এসেছে। এখানে বলে রাখা ভালো, ওয়েস্টার্ন মেরিন শুধু বিদেশি নয়, দেশীয় বাজারেও কাজ করেছে। স্থানীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এর জন্য তারা 2টি যাত্রাবাহী জাহাজ এমবি রূপসা এবং এমবি সুগান্ধা তৈরি করেছে। এই জাহাজগুলো আগামী মাসেই হস্তান্তর করা হবে। চট্টগ্রামে অবস্থিত এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে যাত্রা শুরু হয়েছিল 2000 সালে 15 জন উদ্যোক্তার হাত ধরে। 2 দশকের মধ্যে প্রতিষ্ঠানটি 150টিরও বেশি জাহাজ তৈরি করেছে। এর মধ্যে 11টি দেশে 30টি জাহাজ রপ্তানি করেছে, যার মোট মূল্য 100 মিলিয়ন মার্কিন ডলার। 2010 থেকে 2017 সালের মধ্যে দেশের জন্য কন্টেইনার জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার এবং টাগবোট সহ 50টিরও বেশি জলযান নির্মাণ করেছে ওয়েস্টার্ন মেরিন। 3-4 ধাপে জাহাজ নির্মাণ এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে। অতএব এই চুক্তি এবং ওয়েস্টার্ন মেরিনের বর্তমান কার্যক্রম দেশের অর্থনীতি এবং শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনাকালীন মহামারী এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এক চরম কঠিন সময় পার করেছে। সর্বশেষ 2020 সালে 2টি বাল্ক ক্যারিয়ার রপ্তানি করেছিল ভারতে। এরপর বড় ধরনের কোনো অর্ডার না পাওয়ায় ওয়েস্টার্ন মেরিন সহ এই খাতের প্রতিষ্ঠানগুলো সংকটের মধ্যে পড়েছিল। বন্ধুরা, এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার মাধ্যমে আমাদের অর্থনীতিতে দ্রুত পুনরুজ্জীবিত করতে হবে। ইকোনমিক জোনগুলোর স্থগিত কার্যক্রম আবার সচল করতে হবে, কারণ এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। বাংলাদেশে প্রচুর জনসংখ্যা রয়েছে যাদের কাজ দিতে হবে এবং রপ্তানিমুখী শিল্পকে আরও শক্তিশালী করতে হবে। 2022 থেকে 23 সালে নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়া ভিত্তিক 2টি কোম্পানি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছিল, কিন্তু সেই বিনিয়োগ স্থগিত হয়ে যায়। তবে ওয়েস্টার্ন মেরিন সাম্প্রতিক অর্ডার নতুন আশার আলো জ্বালিয়েছে।
এটি প্রমাণ করেছে যে পরিকল্পিতভাবে এগোলে বড় বড় অর্ডার অর্জন করা সম্ভব। আশা করা যাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানও এ ধারা বজায় রাখবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করবে। আমাদের স্কুল কলেজ খুলে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সচল করতে হবে। বন্ধুরা, আমাদের সামনে নতুন দিগন্ত উন্মুক্ত হচ্ছে, জাহাজ শিল্পে নতুন মাত্রা যোগ হচ্ছে, যা ভবিষ্যতে আরো বড় সম্ভাবনার দরজা খুলে দেবে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।